তা ফুরাইছে সেই মানুষ 4-5 জন মানুষ পালার ক্ষমতা রাখে। একজন গার্মেন্টস কর্মী, একজন রক্ষিতা যে কিনা নিজের পেটের ভাত জোগাড় করার জন্য নিজের সন্তানকে শরীয়তপুরে রেখে এসে তারপরে গিয়ে ঢাকা শহর রক্ষিতাগিরির চাকরি করছে। ওই বাবু, ওই যে চিটাগাঙ্গের বাবু, মিরপুরে থাকে যে, যাই হোক, সে কেন জানি না মিরপুরের কথা শুনলে, তার লাইভও দেখলাম, মিরপুরের কথা শুনলে তার মনের মধ্যে একটা রঙ্গলীলা চলে আসে। যাই হোক, ওইটা না, কিন্তু সে যেইভাবে গিয়ে এই যে আপনাদেরকে যে ফুটেজটা দেখাইলাম, সেই ফুটেজের মধ্যে যেইভাবে সে বলতেছিল যে 4-5 জন মানুষ পালার মতো ওর ক্ষমতা আছে, আমি একটু অবাক হয়ে গেছি। কারণ তার অতীতটা এতই জঘন্য ছিল, তার অতীতে এমন অবস্থায় ছিল যে কি না তার মানে খুব ছোট বয়সে সে ঢাকা শহর আসা মানুষের বাসা বাড়িতে কাজ করত। আচ্ছা, যাই হোক, ইউটিউবের বদলতে এখন ইয়া হয়েছে, বড় লক্স হয়েছে। তো সেই হিসাবে এখন সে 4-5 জন মানুষ পালার ক্ষমতা রাখে, কিন্তু পালে না। আচ্ছা, তার আপার এই ভিডিওটা আজকে বা এই ফুটেজটা দেওয়ার একটা মাত্র রিজন আজকে ছিল যে মরিয়মকে বাসায় কাজের মেয়ে হিসেবে রাখতে চাইছে দেখা আপার খুব কষ্ট লাগছে, এর জন্য আপা পেট্টিবাদ জানাইছে। যাই হোক, তো আজকে দেখব আপার এই ভালোবাসাটা কি আছে কি না, এখন বর্তমানে আছে কি না। তা আপনারা কিন্তু সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন, একটা লাইক মাইরা দিবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, পারলে একটু শেয়ারও করে দিবেন। কারণ এখন বর্তমান আমার মানে এই কয়দিনে যেরকম আমি আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি না, অ্যাক্টিভ ছিলাম না, এর জন্য আমার চ্যানেলের বা আমার ভিডিওর ইমপ্রেশন এত পরিমাণে কইমা গেছে, বা আমার চ্যানেলের এঙ্গেজমেন্ট এত কইমা গেছে যে আমি ভিডিও দিলে সবার সামনে পৌঁছায় না। তো প্লিজ দয়া কইরা একটা কইরা লাইক দিয়ে দিবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিন, শেয়ার করলে সমস্যা হয় না, একটু শেয়ার করে দিন। আচ্ছা, চলেন আজকে আমরা মূল ভিডিও শুরু করি। মরিয়মকে কোনো একজন মানুষ তার বাসার কাজের মেয়ে রাখতে চাইছে। কেন রাখতে চাইছে? কারণ দেখছে মরিয়মের চলাফেরা, মানে খাওয়া দাওয়া, তারপরে গিয়ে আরও অনেক কিছু মিলায় হয়তো গিয়ে দেখছিল যে মরিয়মের অবস্থা ভালো না, এর জন্য মরিয়মকে সে কাজের মেয়ে হিসেবে নিতে চাইছে। তো এখন মরিয়মকে কাজের মেয়ে হিসেবে নিতে চাইছে, এটা তো খারাপ কোনো কিছু চাই নাই। কাজের মেয়ে হিসেবে নিতে কেন চাইছে? কারণ যার কাছে ছিল মরিয়ম, তার বাসাতেও কিন্তু কাজের মেয়ে হিসেবেই ছিল। এই যে মরিয়মের বর্তমান পরিস্থিতি আপনারা পর্যবেক্ষণ করেন, দেখেন মরিয়মের অবস্থা কি। মরিয়ম এখন নিজের বোন পালে, নিজের বোনের বাচ্চারে নিজের সৎ বাপের মেয়েরে পালে, তারপরে গিয়া কোথাকার কোন মেকআপ ভুতুরি থেকে কোন প্যাট বাজায় আবদিয়ার মতো একটা মেয়েরে জন্ম দিছিল, সেটারে পালে। তারপরে তানহা মানহা, আনহা টানহা, তারপরে গিয়ে তানজিলার মানে ওই কুলফিওয়ালার নাতি, এগুলো সব কিছু মরিয়ম কিন্তু দেখভাল করছে। কয়দিন যে ছিল মরিয়মই দেখভাল করে আইছে। তো সেই হিসেবে মরিয়মকে তখনকার গিয়ে, মানে তখন যখন মরিয়ম ছোট ছিল, 4 বছর বা 5 বছর প্লাস ছিল, তখনকার গিয়ে মরিয়মকে এই কথা কেন বলছে? কারণ এই কথা বলার মতো সুযোগ তারাই দিছিল। তো যাই হোক, ছোট একটা বাচ্চা অবহেলায় মানুষ হইতেছিল, এর জন্য গিয়ে মানুষ বলছে। তো তার কাছে অনেক খারাপ লাগছে, মরিয়মকে সে অনেক ভালোবাসে, অনেক যত্ন করছে, অনেক কুলুকুলু করছে। তো যে কারণে তার খারাপ লাগছে, সে একটা কন্টেন্ট, মরিয়ম হচ্ছিল একটা মানে প্রোডাক্ট, সেই আমলে মরিয়ম একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট নিয়ে সবাই ভিউজ বাণিজ্য করছে। দ্যাটস ওয়াই আপাও আসছে গিয়ে তার বাচ্চার মানে মরিয়মের প্রতি তার সহানুভূতি, ভালোবাসা দেখাইতে। তো যেই কারণে আপা এই সমস্ত বা এই বক্তৃতাটা আপনাদের সামনে পেশ করছিল ওই সময়। তো আমি আজকে এই জিনিসটা আপনাদের সামনে শেয়ার করতেছি, একটা কারণ আছে। কারণ বিগত কয়দিন যাবৎ মরিয়মের কিছু ফুটেজ দেখলাম। আমার কাছে মরিয়মের সম্পর্কে কিছু ফুটেজও আসছিল আমার কাছে, যেটা আমাকে আমার কোনো একজন ভালোবাসার আপু বা দর্শক যাই বলেন না কেন, ভালোবাসার আপুই বলি, আপু আমাকে ইনবক্স করছিল যে এই ফুটেজগুলা যাতে আমি ব্যবহার করি। তো এই ফুটেজগুলো আসলে ব্যবহার করার মতো এখন না, কারণ আমি এখন করতেও পারতেছি না, সরি আপু। আমি আমার সময় মতো হয়তো করে দেব, আমার একটু মনে করাই দিলে আরও বেশি বেটার হয়। কারণ যেহেতু একটা ফুটেজ আমি ব্যবহার করছি,
কথা বুঝো। আর যেহেতু রোস্টিং চ্যানেল, সেই ক্ষেত্রে জানোই একটা না একটা, একটার পর একটা খুঁটিনাটি ঝামেলা আছে। আর রোস্টিং চ্যানেল তিশা, আমি কি বলবো তোমাদেরকে, তিশাদের বাইরেও কিছু কুত্তা আছে, হ্যাঁ, কিছু কুত্তি আছে, কুত্তা না কুত্তি আছে, খালি এখানে সেনে কামড়ায় বেড়ায়। সেই সমস্ত কুত্তিরাও খুব ট্রাই করতেছিল যাতে আমি ইউটিউব থেকে চলে যাই। এটা শুরু থেকেই হয়ে আসছে এরকম, যে আমি যাতে ইউটিউব থেকে চলে যাই, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। প্লাস আমার সাথে গণ্ডগোল লাগাই দেওয়ার জন্য আমাকে বহুতবার, মানে আরেকজনের সাথে গণ্ডগোল লাগাই দেওয়ার জন্য বহুতবার আমাকে পোক করা হয়েছিল, যে আমি যাতে এটা নিয়ে খেপা যাই, এটা সেটা করি, এইটা নিয়ে বলি, ওইটা নিয়ে বলি, বা মরিয়ম রিলেটেড। এটা অন্য কেউরা বুঝতে পারবে হয়তো যে কী আসে বিষয়। তো যাই হোক, ওই পোকিংয়েও কোনো কাজ হয় নাই। আমি তো সেরকম মানুষ না যে আমি মানুষের কথা মতন নাইচা ওই যে 29 ধারা ঢুকাই দিব, আমি তো আর ওরকম ধরনের না। তো মিশন সাকসেস হয় নাই। সাকসেস না হওয়ার পরে যেটা হয়েছে যে 2 দিন পর পর কামড়ায়, 2 দিন পর পর গুতায়, 2 দিন পর পর হ্যান করে, বকর চক্কর করে। তো এই হইল ঘটনা। তো আমি গিয়ে ওই ফুটেজগুলো পরবর্তী সময়ের জন্য দিব, আমি আজকে মুখে বইলা দিব। তো যাই হোক, এখন কথা হইতেছে গিয়া যে এই যে মরিয়মকে নিয়ে যে ভিউজ বাণিজ্য, এটা কিন্তু আজকের থেকে নতুন হইতেছে না। মরিয়মকে নিয়ে ভিউজ বাণিজ্য আগে থেকেই হইতেছে। তিশা আপার আপনারা বক্তৃতাও শুনলেন। এই বক্তৃতার থেকে আপা বলতে চাইতেছিল যে আমি আনতে চাই নাই, ও বাচ্চা মানুষ আয়সা ভাত খেতেছে আর বলতেছিল যে আপনি খাবেন, আপনারা খাবেন। তো আমরা এমন কোনো অ্যাক্টিভিটি বাচ্চাদের সামনে করব না যেই অ্যাক্টিভিটিটা বাচ্চারা শেখায় সেটা অনুকরণ করে। এটা হোক স্বামীর সাথে ঝগড়া করার সময়, তিশা যেরকম স্বামীরে মানে বাপ্পিরে যখন পিড়ায় পাড়ায় তখন তোর পোলাপান সামনে থাকে, ওইটা কখনোই করব না। আর এটা কখনো কোনো মা বা কোনো কেউ পরিবারের কেউই করে না। তো বাচ্চার সামনে এরকম কোনো কাজ করছে বিধে বাচ্চা এসে ওরে অনুকরণ করছে, ওই সাবজেক্ট বাদ। সে বাচ্চারা রানীর মতো রাখে, এখন মানুষের কাজ করতে চাইছে, এর জন্য গিয়ে অপরাধ হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে ওই সময় মানুষ কাজ করাইতে চাইছিল দেখা যদি অপরাধ হয়ে থাকে মানুষের, এখন বর্তমান পরিস্থিতিতে মরিয়মের অবস্থা তো কাজের মেয়েদের থেকেও খারাপ। তাহলে এখন তিশা আপার কেন পেত্তিবাদী কণ্ঠটা নাই? কেন তিশা আপা পেত্তিবাদ জানাইতেছে না যে এই তুই ওরে কাজ করাস? ওর বয়স তো হচ্ছে গিয়ে 12+ হয়েছে মনে হয়। তাহলে এখন এই মেয়ের যে এখন এই ও তার ঝুনা হয়ে যায় নাই, ওর তো সব কিছু পাইক্কা জোনা হয়ে যায় নাই যে ও সব কাজ করতে পারবে, এটারে শিশুশ্রমই বলা চলে। তাহলে আপা যে সেদিন তার মেয়েকে দিয়ে, তাবিয়াকে দিয়ে, মানে তাবিয়ারে খাওয়াই দিতে বলল, মরিয়মরে খাওয়াই দিতে বলল, মরিয়মরে গোসল করাই দিতে বলল। তারপরে এখন বর্তমান সময়ে মরিয়ম নিজেই নিজের যত্ন নিতে পারে না, সেইখানে গিয়া মরিয়ম তার পালিত বাপের সন্তান পালতেছে। তার যে আরেকটা খালা আছে, বাইরেই যাওয়েন না খালা, সেই খালার মেরে পালতেছে। তো এটাও তো একটা কাজের মানুষের মতোই তো ট্রিট করা হইতেছে মরিয়মকে, তাই না? তাহলে আজকে কেন আমাদের এই যে মানে শিক্ষিত নম্র ভদ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঠাপ খায়া বের হওয়া আপা কিসের জন্য পেত্তিবাদ জানায় নাই যে মরিয়মকে এইটা করতেছোস কেন রে, কাজের মেয়ে বানাইছোস কেন রে, এই মেয়ে বানাইছোস কেন, সেই মেয়ে বানাইছোস কেন? আপার আজকের প্রতিবাদটা কই গেল, কোথায় গেল? আপা কেন প্রতিবাদ করতেছে না? সেদিন আপার খুব কষ্ট লাগছিল যখন মানুষ তার বোনের মেয়েকে বলছিল যে আমার বাসায় দেন, আমি কাজের মেয়ে হিসেবে রাখি। তো কাজের মেয়ে হিসেবে তোর বাসাতেও কাজ করতেছে, আরেকজনের বাসাতেও কাজ করবে, সমস্যা কি? আরেকজনের বাসায় কাজ করলে টাকা পাবে, তোর বাসায় থাকলে তো কাজ করলে টাকা পায় নাই। বা এই যে মরিয়ম যে এখন যে তোরা ওদেরকে নিয়ে ব্যবসা করছিস, হ্যাঁ, একজন যে চ্যানেল উড়াইছোস বা সব কিছু মিলাইয়া, বা বর্তমানেও যে মরিয়মের পিছনে মরিয়মরে দিয়ে যে ভিউজ বাণিজ্য তোর বইনে করতেছে, তো সেই হিসাবেও তো মরিয়ম কোনো বেতন পাইতেছে। সেই সাথে গিয়া মরিয়মের যে মানে থাকে না মানুষের মৌলিক চাহিদা কি, খাদ্য, শিক্ষা, বাসস্থান। শিক্ষা তো নাই, আর খাদ্য তো মনে করেন ওই ল্যামছ্যাম খায়। বাসস্থানের অবস্থা কি আপনারা তো জানেনই, বাসস্থানের অবস্থা কি। তো মরিয়মের তো এইগুলো নাই, এগুলো তো একটা মানুষের মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার, তো এগুলো তো নাই। তো একটা মেয়েরে যদি কাজ করতে নিয়ে যদি সেই মেয়ে
মেয়ের শিক্ষাটাও দেয়, ভালো একটা বাসস্থানও দেয়, তারপরে কি খাবারও যদি দেয়, তাহলে সমস্যা কই? তো তবু কাছে থাইকা তো মরিয়মের কোনো ফায়দা হইতেছে না, না পড়াশোনার দিক দিয়ে হইতেছে, না খাওয়ার দিক দিয়ে হইতেছে, না কোনো কিছুর দিক দিয়ে হইতেছে, উল্টারও তোরা ফ্রিতে কাজ করে নিতেছোস না। তো সেই সময় দিলে তো আমার মনে হয় না খারাপ হইতো না। এই কথা কইতেছি কেন, মরিয়মকে এখন পুঁজি কইরা সাগিনা মাগিনা সে এখন ভিউজ বাণিজ্য করতেছে। কি ভিউজ বাণিজ্য করতেছে? ওই যে তার শাশুড়ি এত জন্মে জীবনে শাশুড়ি কাউরে দেখছেন বা শাশুড়ি নিয়ে এত কিছু করছে জীবনে দেখছেন? দেখেন নাই। এখন একেবারে শাশুড়ি ননদ আগের ঘরের শাশুড়ি ননদ এত রিয়া ছিল, সেটির কোনো দাম ছিল না। এখনকার গিয়া শাশুড়ি ননদ করতে বইছে। ওদিকে গিয়া তার মেয়েরে কী অবস্থা করে নিছে। আমি আমার বাচ্চাটাকে আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাটাকে রানীর মতো রাখার চেষ্টা করবো, একটা প্রিন্সেস রাখার মতো, মানে প্রিন্সেসের মতো ট্রিট করবো, যে তুমি আমার প্রিন্সেস। তো সেইখানে গিয়া সাবিনা তার নিজের মেয়েরে কাজের মেয়ের মতো করে রাখতেছে। তো এখন আপনার তিশা আপা, এখন আপনার কষ্ট লাগতেছে না যে নিজের মেয়েকে কিভাবে এইরকম কাজের মেয়ের মতো করে রাখতেছে? ঢাকা শহরের যারা পার্মানেন্ট কাজের মেয়ে রাখে তারা আগে কি করে জানেন? তারা আগে বই তুল্লা দেয় হাতে। ভালো ভালো ফ্যামিলিরা কি করে? আগে বই তুল্লা দেয় যে আগে পড়াশোনা, তারপরে তুমি টুকিটাকি কাজ করো। কারণ এই বয়সের মেয়েদেরকে দিয়ে না ভারী কোনো কাজ করানো যায় না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন গ্রুপে দেখি মাঝে মধ্যে যে একটা কাজের মেয়ে চায় যে বয়স্ক মুরব্বির সাথে হাঁটার জন্য বা একটা মুরব্বির সাথে থাকার জন্য একটা কাজের মেয়ে চায়। সেখানে আবার পোস্টে উল্লেখও করে দেয় যে পড়াশোনা আমরাই করাবো, যাবতীয় খরচ আমরাই দেবো, শুধু মানে থাকে না যে কেউ কারো মার একজন সহযোগী চায়, তো সেরকম যে আমার আম্মার জন্য শুধু একজন সহযোগী লাগবে, কিচ্ছু করতে হবে না, আলাদা কাজের মানুষ আছে, রান্না বান্না সব উনি করবে, আর আমি যাকে নিতে চাই ও শুধু আমার মার সাথে থাকবে বা বাবার সাথে থাকবে, ছেলে হলে বুঝে নিত। তো সেইখানে মরিয়মের অবস্থা কি হইতাছে? মরিয়ম তো না পড়ালেখার দিক দিয়ে পাইতেছে, না কাপড় চোপড়ের দিক দিয়ে পাইতেছে, না আর কোনো কিছুর দিক দিয়ে পাইতেছে। তা এখন কেন তিশা আপা প্রতিবাদ করতেছে না? আপা, এইটা কিন্তু একদমই ভুল করতেছেন। এটা কিন্তু একদমই মানায় না। বাপের কাছে দিতে চান নাই, বাপের লম্পট, বাপের লুচ্চা, বাপের এইটা সেইটা, হ্যাঁ বুঝলাম, বাপের লুচ্চা লম্পট, ঠিক আছে, সমস্যা নেই, এর জন্য আপনারা দিতেছেন না। আপনারা খুব ভালো মানুষ, ফেরেস্তা মানুষ, ওকে ফাইন, আপনারা ভালো মানুষ, ফেরেস্তা মানুষ, তাহলে আপনাদের বাচ্চাদেরকে সেরকম ভালো ফেরেস্তা বানান, সেরকম ভালো বানান, সেরকম শিক্ষিত করেন, এটা করেন, তাহলে তো না বুঝবো যে না ঠিক আছে, বাপে ভালো না, বাপে ট্যাবলেট খোর, বাবা ডাইল খোর, বাপে পানি খোর, লাল পানি খোর, হ্যান খোর, ত্যান খোর, এটাও তো করতেছেন না। ওদিকে আবার কিন্তু ট্যাবলেট খোর, ডাইল খোর বাপে কিন্তু আবার গিয়া তার সন্তানকে স্কুলে দিচ্ছে, তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিন্তু সে সব কিছু করতেছে। কিন্তু আপনারা এত সচেতন মানুষ হয়েও কি কইরা এখন পর্যন্ত মরিয়মকে স্কুলে দিতে পারতেছেন না? দেখেন, লুকোচুরি খেলা বহুত খেলছে। মরিয়মের যখন গিয়ে মরিয়মের যখন গিয়ে ওই আদালতের আসতো, নোটিশ আসতো, বা কবে হাজিরা দেওয়ার সময় আসতো, তখন কিন্তু গিয়া সাবিনা কি করতো, ওই যে স্কুল ড্রেস পরে বিকালবেলা একটু ফটোশ্যুট করতো, একটু করতো, স্কুল থেকে আইসে, হ্যান আইসে, ত্যান আইসে, বকর চক্কর, ইভেন নিজের হাতে রুটিন পর্যন্ত লেখা দিছিল সাবিনা। আপনাদের তো মনে আছে, আমি দেখাইছিলাম। তো এই জিনিসগুলা এখন কেন করা হইতেছে না? কারণ এখন মরিয়মের কাস্টডি পাইছে কে? সাবিনা। তো এখনও চিন্তা করতেছে যে কোনো কষ্ট করে লাভ নাই, হ্যাঁ, আর দরকারও নেই, যেহেতু কাস্টডি মরিয়ম পাইছে, সাবিনা পাইছে, সেই ক্ষেত্রে এখন আর লাগে না। হ্যাঁ, তখন লাগতো, যখন গিয়ে আদালতে দেখাইতো হয়তো, প্রমাণ দেখাইতে হইতো, হ্যান দেখাইতে হইতো, ত্যান দেখাইতে হইতো, মিথ্যা নাটক সাজায় সেরা তারপরে গিয়ে আদালতে এই জিনিসগুলো দেখাইছে। হ্যাঁ, আমি 100বার আমি যদি ভুল না করে থাকি, এই মরিয়ম রিলেটেড মামলাটা আরও অনেক দূর পর্যন্ত যাবে। কারণ এত সহজে মানে এত যদি ইজি হইতো, বাচ্চা মানে বাপ যদি মেয়েকে পাওয়া এই জিনিসটা এত ইজি হইতো, তাহলে আজকে ইমরান শরীফ তার মেয়েদেরকে পাওয়া যেত। যে মেয়েটা কিনা জাপানে, একদম ছোট যে মেয়েটা, সেই মেয়েটা একদম যেটা জাপানে থাকে,
পাওয়া যেত। তার 2টা মেয়ে 3টা মেয়ে সরি 3টা মেয়ের মধ্যে একটা মেয়ে গিয়ে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে যে আমি আব্বার সাথে থাকতে চাই, আর বড়টা তো থাকবে না, মার সাথেই থাকবে, আর ছোটোটার তো কোনো খবর নাই। তো এত যদি ইজি হইতো তাহলে গিয়ে মরিয়মরে খুব করেই মরিয়মের বাবা পাওয়া যেত। যেহেতু পাবে না, হ্যাঁ আমি নিজেও বলি পাবে না, ঠিক আছে, তো মরিয়মের কাস্টডি পাবে সাবিনাই। তো এখানে আরও অনেক কিছু দৌড়ঝাঁপ আছে পাইরেটিরা, আবার এই মামলাটা আরও অনেক দূর পর্যন্ত আগায় যাবে। এটা এটা জানি বাংলাদেশের আইন এত না যে হয়ে যাবে, বুঝছো? তো যাই হোক হবে। কিন্তু এখন এই মামলা, এখন মেয়ে কবে বাপের কাছে আসবে, কবে গিয়ে মেয়ে পড়াশোনা করবে, কবে গিয়ে মেয়ে ভালো হবে, এমনটা না। তা আমার কথা হইতেছে জায়গা যে মানুষের কাছে দিতে চাইতেছস না, ভালো কথা দিস না, দরকার নাই দেওয়া। বাপ ভালো না, বাপের বিয়ে করছে, বাপের করছে সেই করছে, বাপ ভালো না দেখা বিয়ে করছে, মা বালা, তা মা আবার হাঙ্গা বইছে কে? মা হাঙ্গা না বয়া মেয়েদের নিয়ে থাকে না, দেশের মধ্যে সিঙ্গেল মাদার থাকে না, থাকে। কিন্তু আপা বলেন, আপনি যে এই বড় বড় কথাটি যে কইলেন, কিসের ভিত্তিতে কইলেন? এখন তো আপনার বোন নিজেই তো মেয়েটারে দিয়া বানাইতেছে, কামের বেডির মতো ট্রিট করতেছে। আমারে আপনারা একটা জিনিস বোঝান, আপনারা যারা যারা চ্যানেল উঠাইছেন টাকা পয়সা মানে কইরা মরিয়মরে বেচা কিনা যে উঠাইছেন, চ্যানেলটা যে উঠাইছেন, আপনারা কে কয়জন মরিয়মকে মাসে মাসে 5,000 টাকা করে দেন? আপনারা যদি এক একজন কইরা 5,000 টাকা করে দিতেন, তাহলে মরিয়মের খরচ সুন্দর হয়ে যেত। মরিয়মের স্কুল খরচ, পড়াশোনার খরচ উঠা যাইতো না? অবশ্যই যাইতো। তো না, এখন লাগতো না মরিয়মের, তাও লাগতো না। মরিয়মের দিয়া বিজনেস কইরা, মরিয়মরে দিয়ে ইনকাম কইরা মরিয়মরেই অবহেলা করতেছে। তাইলে আপা বলেন, তিশা আপা বলেন, আপনার কিন্তু আরেকটা প্রতিবাদ করা কিন্তু এটা কিন্তু জায়েজ হয়ে গেছে, এটা একটা ফরজ হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি প্রতিবাদ করেন না। আপনি যেইভাবে আফা ভালোবাসা দিতে চাইলেন মানুষেরে, ওরকম ভালোবাসা একটু নিজের ঘরের মানুষকেও দেন, কাজে লাগবে। ওই শুধু বড়লোকি জমিদারি ফুটানি কইরা কোনো লাভ হবে না। আপনার অতীত যদি মানুষ না জানতো, তাহলে একটা কথা ছিল, আপনাদের অতীত আপনাদের যদি মানুষ না জানতো, তাহলে ঠিক আছে, আপনি হিজাব পইরা আইসা ভদ্রতার আড়ালে মুখোশ পইরা মানে যেই সমস্ত কাজকামগুলো করছেন বা করতেছেন, এটা হইতো। যেহেতু আপনার সম্পর্কে সবাই জানে তো আপনার নাটকটা হবে না। কিন্তু আপা বিশ্বাস করেন, আপনার যেরকম আপনি বাচ্চাটারে ভালোবাসা দেখাইলেন, যেরকম করে আপনি মমতা দেখাইলেন, সেরকম কইরা আপনার এখন কিন্তু প্রতিবাদ করাই দরকার। না আমি কইতাম না, কারণ আপনার বইনে আপনার যে জান বাচ্চা মরিয়ম, এই জান বাচ্চা মরিয়মকে নিয়ে খেতে খামারে হেনে যেমনি গিয়া কামের মাইয়ার মতো করে নিয়ে ঘুরতেছে। তো এই ক্ষেত্রে আমি কথা কইলাম যে না, আপনারা আসলে প্রতিবাদ করা দরকার। আপনারা শুধু কি করেন, ওই যে কি করলো, কে কি বুঝলো না বুঝলো, এইটা আপনি একজন সচেতন বড় আম্মু হওয়ার পরেও আপনি কিভাবে পারেন প্রতিবাদ না করে থাকতে? আপনাকে কবে আর আমল ইমান হইব কোন তো, একটু আমারে একটু বুঝাই দেন, আমি একটু বুঝতে চাই। আর ডিয়ার দর্শক, আপনাদেরকে বলি, এই যে এত কিছু হওয়ার পরেও আপনারা যেইভাবে বেহায়ার মতো করে নিয়ে যাইয়া ওই মরিয়মের ভিডিও দেখেন, আপনাদের নিজেরও কি লজ্জা শরম কিচ্ছু হবে না? আপনারা যে আইসা মানুষের কাছে কমেন্ট করেন হ্যান ত্যান বকর চক্কর আলুবত্তা, আপনার নিজে করতে লজ্জা নাই? আচ্ছা, আমি কথা কইতাম না, আমারে যে কমেন্ট আমারে কিছু পাঠানো হয়েছে, ফুটেজ পাঠানো হয়েছে, সেখানে দেখাইলো করিম ব্যাপারীর সাথে মরিয়মের নাচা গানার একটা ভিডিও। করিম ব্যাপারী ও হইতেছে একটা লুচ্চা, হ্যাঁ, সেখানে ওর মেয়ে ও গিয়া কি করে, করিম ব্যাপারী নিজেই ওর মেয়ের আরেকজনের খাটে উঠাই দিছে, হ্যাঁ, কিস্তির টাকা মৌকুফের জন্য। সেখানে ও যে করিম ব্যাপারীর মরিয়মের দিকে করিম ব্যাপারী যে কুদৃষ্টি দিবে না, এটার কোন ভ্যালু আছে? এটার থেকে হেফাজত করার জন্য আগে মার সচেতন হওয়া দরকার। যেভাবে নাচাগানা করছে, যেভাবে হাত ধরে নাচাগানা করছে বুইড়া বেটার লগে, তো যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দুর্ঘটনা ঘটলে কি একটা প্যাট হইলে পরে গিয়া সাবিনারা মিষ্টি বিলাইব, সাবিনাকে একটা কন্টেন্ট হয়ে যাইব। আর ওই বোকাচোদা দর্শকরা যায় কী করব, ওই যে বাপ, সেই বাপেকে গিয়ে জুতা পিটা করবে যে এই তোর মেয়ে পেট বাচ্ছে, তোরে জুতা পিটা করলাম,
তুই জুতা পিঠা খা। মানে মানে আরেকজনের কারণে প্যান্ট বাজছে, এখন বাপের জুতা পিঠা করবে। সাবাস, এরকমই হওয়া দরকার, এরকমই চাই, এরকমই করবা। তোমরা ভিউজ দিবা, ডলার দিবা, আর সেই ডলার দিয়া পেট পেট উতরাবে, মানে পেট খালাস করে ফেলবে, ওই যে তানজিলা যেরকম করছে। হ্যাঁ, আর আইসা বাপেকে জুতা পিঠা করবা, কারণ বাপ শিখাই দিছে মায়েরে যে তোর বাপের লগে হুয়াগা, তোর বাপের লগে এটা করগা সেটা করগা, বেকিব্বা মার্কা দর্শক। আচ্ছা শুনেন, এখন শেষমেশ ফাইনাল ফিনিশিং আমার কথা কমু কি কথা হইতাছে যে আপনারা জানেন যে আমি ঈদের পর থেকে কিন্তু বেশি অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলে, যে কারণে গিয়ে আমার চ্যানেলের এঙ্গেজমেন্ট কমে গেছে। আপনারা জানেন ফেসবুক ইউজার হন বা যেটাই হন, আপনারা যদি একটা জিনিসের মধ্যে লাইগা না থাকেন, তাহলে কিন্তু ওইটা আস্তে আস্তে কিন্তু ওইটার কোনো অস্তিত্ব থাকে না। সেম আমারও, আমি ঈদের পর থেকে কোনো কন্টেন্ট দিনে বেশি দিতে পারি না, যে কারণে আমার চ্যানেলের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে, যে কারণে গিয়ে ভিউজ কম হইতেছে। এখন সেইটারে পুঁজি কইরা কিছু চুলকানি মার্কা কুটনি আছে, তারা এসে আমারে কমেন্ট করে যে হাবিজাবি কথা কই দেখা, তা এর জন্য নাকি মানুষ আমাকে দেখে না, মানুষের জন্য আমাকে করে না, মানুষের ভালো লাগে না। ওই কুটনি, ওই ফকিন্নি, তরে কই শুন, মানে বান্দিগিরি কোথায় করতে আসোস? তা আমি যে ভাড়া লাগাইছি কি তোর মারে লাগাইছিলাম না তোর বাপেরে লাগাইছিলাম রে ফকিন্নি? আমি তোর আম্মাগো মতো ভিউজ বাণিজ্য করি না। ওই যে তোর এক আম্মাগো ওই যে ঠাডা পয়রা যক্ষা হইয়া ঠান্ডা জ্বর কাশি লইয়াও ভিডিও বানায় দেয়। হ্যাঁ, তো এগো হইতেছে গিয়া তোর আম্মাগো ঘর চলে না দেখো ওইরকম মইরা যায় শুয়ে ভিডিও বানায়। আমি তো আর তা করি না। আমি ভিউজ বাণিজ্য করলে বহুত ভিউজ বাণিজ্য করতে পারতাম, আমি করি না, আমার মনে চায় না, করি না। তা সেখানে খালি আইসায় একটা চুলকানিমূলক কমেন্ট করস যে ভিউজ নাই কেন, মানুষের খারাপ কথা কয়, এর জন্য মানুষের আরও 101বার খারাপ কথা কমো। তোর মারেও ভাড়া লাগামো, তোর 14 গোষ্ঠীরও ভাড়া লাগামো, তোর 15 গোষ্ঠীরও ভাড়া লাগামো, তোর বাপের কি? আর আরেকটা কথা হইতেছে গিয়া যে আমার যদি ভিউজ না হয় আমার ইনকাম হবে না, তোর বাপের কি? আমি কি তোর বাপের বিড়ি খাওয়ার টাকা দিই, নাকি যে তোর মারে করার টাকা দিই যে আমি ইনকাম না করলে তোর বাপে খাইতে পারবো না, ডাইল ডইল বাবা সাবা খাইতে পারবো না, হেডের তোর বাপের দায়িত্ব আমি লইছি। তা আমার কসকি লিগা যে আমি আমার ভিউজ হয় না, ভিউজ হয় না, আমার হয় না। আমার চ্যানেলে হয়তো তুই নতুন ফকির নিয়ে আইসোস, এর জন্য গিয়া তুই এই কথা কস। তো তোর মাদের ঘর চলে না, তোর মারা তাদের নিজেদের প্যাট প্লাস তোর মারা তোর নানির ওষুধের খরচ দেয় এই চ্যানেলের থেকে। তো এর জন্য তোর মায়েরা মইরা গেলেও তোর মাদের ইনকাম করে খাইতে হয়, আমার তো আর ওইটা করতে হয় না। তোর মারা এই চ্যানেলের টাকা দেয় ফুটানি দেখায়, একটু KFC খায়, একটু বালিশটি খায়, বা একটু বালচুল হাবিজাবি খায়, এটি খায় দেখায়। তা আমার তো আর এখান থেকে নাই। আমার এমনও হয়েছে যে আমার একটা ভিডিও থেকে একদিনের মধ্যে $100 ইনকাম হয়েছে, 100, আর সেই ভিডিও থেকে $165 পর্যন্ত আমি ইনকাম করছি 2 দিনে। হ্যাঁ, তো আমার সম্পর্কে না জানা চুলকাইতে আহস কোন হিসেবে? আমি একলা মানুষ, আমার 5টা চ্যানেল মনিটাইজেশন করা, ফকিন্নির বাচ্চা। তো আমার এই চ্যানেল দিয়ে আমার যদি ইনকাম না আসে কি ভালোই করে আমারে ক? তো এই সমস্ত চুলকানি আর চুলকাইতে আইবি না। চুলকাইতে আইলে একবারে 2টা জাল ফাড়ার মধ্যে মলম লাগাই দিব। ফেক আইডি দিয়া হুসকে তোর পয়দার দোষ আছে, যদি পয়দার দোষ না থাকে তাহলে রিয়েল আইডি দিয়ে আইবি, দেখুনি তোর বাপের বুকের কত পাড়া, তোর কত হেডম আছে, আমি হেডা দেখালো মনি। ফকিন্নির বাচ্চা আইসে খোঁজ নিতেছে আমার ভিউজ হয় না। আমি তো মার মতো ভিউজ ব্যবসা করি না। ফকিন্নির বাচ্চারা যা তোর এই যে আমার এই চ্যানেলে আজকে তোর কিছু বাপের আইবনি, তোর মায়ের আইবনি, তোর হে মায়ে করে যায় জিগা। আমার নিজের ফেসবুক পেজ এটা আমি হালাই রাখছি, ইনকাম করি না। ফকিন্নির বাচ্চা কারে কি কইতে আসে আইসে আপনার ইনকাম হয় না, আপনার ভিউজ হয় না, আপনি মানুষের গালাগালি করেন, নে তোরও গালাগালি করলাম, তারপরেও তুই আহিস আয়া আমার কইয়া যাইস যে তোমার ইনকাম হয় না, তো তোমার বাল হইল রে বাল, আমি ইনকাম দিয়ে আমি বাল করবো নে। ফকিন্নির বাচ্চা কোথাকার জানি। তো যাই হোক, আজকে আর বেশি মানে কথাগুলো আমার মাথায় এত পরিমাণের গরম হয়েছিল এই কমেন্ট দেখা। কিছু হইলেই কয় কি যে
আপনার ভিউস এটা আপনার এই হয়েছে, আপনার এই হয়েছে, আপনার ওই হয়েছে। এই ফকিনের বাচ্চা, তোরা দেখাস না যে আমি যে ভিডিও দিই কন্টিনিউ করি না আজকে কতদিন ধরে, তো সেখানে গিয়ে আমার চ্যানেলের অবস্থা তো ডাউনই হয়ে গেছে গা। তো সেখান থেকে আবার ভিউস আসবে কেমনি? ভিউস তো তখনই আসবে যখন আমি আবার অ্যাক্টিভ হবো, আবার রেগুলার হব। ফকিনের বাচ্চা, আর কি আমার কি কোনো কাজ নাই? আমার কি ইউটিউবটা কি একটা ইয়ে নাকি যে আমার ইউটিউব করে খাইতে হইব? আমার কি বাইরের কোনো জগৎ নাই? আমার কি কোনো পার্সোনাল ইয়ে নাই? আমার কি কোনো ফ্যামিলি নাই? তো গো তোর মায়ে গো নাইলে হেডি না থাকছে, তো গো মায়ে গো ইউটিউব ইনকাম, তো গো মারা বুড়া বেড়া ধরছে, বুড়া বেড়ারা এখন খারাইতে পারে না, তো হেই বুড়া বেড়া গো হাল তোর মায়ে গো ধরতে হয়। তাইতে হেনে তোর মায়ে গো তোর সাথে তুলনা দশকে বান্দির বাচ্চারা কোথাকার জানি আইসি কোত্থেকা খালি আয়া চুলকাইব, একবার লত্তি মারে চাপার দরটা ফলাই দিতে মন চায় খালি আমার। যাই হোক দর্শক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।